সাবেক সেনা কর্মকর্তা সাইফুল আলমের বাসায় অভিযান চালিয়ে প্রায় 2.5 কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের অংশ হিসেবে এই অভিযান। জব্দ করা এই টাকা পাঠানো হবে আদালতে। 2 ট্রাঙ্ক ভর্তি টাকা দুদকে। বৃহস্পতিবার রাতে সাবেক সেনা কর্মকর্তা সাইফুল আলমের বাসা থেকে জব্দ করা হয় এই টাকা। রবিবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, সাইফুল আলমের বিরুদ্ধে এরই মধ্যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। তার অংশ হিসেবেই তার বাসায় অভিযানে মেলে 2 কোটি 45 লাখ টাকা। লেফটেন্যান্ট জেনারেল জনাব সাইফুল আলম বিরুদ্ধে একটি অভিযোগ অনুসন্ধানাধীন ছিল। গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানে 2 কোটি 45 লক্ষ টাকারও বেশি অর্থ পাওয়া যায়। সেই ট্রাঙ্ক এবং ট্রাঙ্কের ভিতরে রক্ষিত টাকা উদ্ধার করা হয়েছে। সেটা বিজ্ঞ আদালতে উক্ত টাকা জমা দেওয়া হয়। এদিন 34 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এসটি ইমামের ছেলে তানভীর ইমাম ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে 3টি মামলা করে দুদক। তানভীর ইমাম সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে 30 কোটি 62 লক্ষ টাকার বেশি মূল্যের সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। এছাড়া নিয়োগ দুর্নীতির অভিযোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার নাসির উদ্দিন সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।